গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো শনিবার, আমি তো উঠে গেছি, আমার জন্য জল বানাচ্ছি, অনিমেষের জন্য চা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে তো আমাদের বেনারস যাওয়ার ট্রেন রয়েছে, আর আমরা যাব জেনারেলে আগের দিনই বলেছিলাম। তো এখান থেকে আমরা মোটামুটি ওই 4:30 থেকে 5টার মধ্যে বেরিয়ে যাব, কারণ আমাদের জেনারেলে যেতে হবে। কতটা কি ভিড় হবে, কতটা লাইন দিতে হবে তো জানি না, তার জন্য। তো এখন আমাদের ট্রেন হলো 7:20-তে। আমি তো উঠে গেছি, আজকে আমার সেরকম কোনো কাজ নেই, জাস্ট নিজের ব্যাগটা গোছাবো, নিজে রেডি হব। আর হ্যাঁ, আমাদের খাবার করে নিয়ে যেতে হবে, তো একটু দুটো স্যান্ডউইচ বানিয়ে নেব, আর রাতের জন্য একটু তরকারি করে নেব। আর মা মেবি লুচিটা করে দেবে, লুচি বা রুটি যেটাই হোক সেটা নিয়ে নেব। ব্যাস এটাই হলো এবার আমাদের। আর আমাদের যেহেতু একদিনের ট্যুর, খুব একটা বেশি ব্যাগ গোছানো নেই, যেটুকু টুকটাক জিনিস নেওয়ার রয়েছে সেটুকু গুছিয়ে নেব। অনিমেষ চা নিয়ে ওপরে চলে গেছে, আমি ঘরে দরজাটাতে তালা দিয়ে আসলাম, কিছুক্ষণ ওপরে বসবো, তারপর নিচে চলে যাবো। নিচে গিয়ে খাবার দাবার করবো, সব গোছাতে হবে। আমি ওপর থেকে নিচে চলে এসেছি, এখন চটপট করে আগে ব্যাগটা গুছিয়ে নিই। আর অনিমেষকে বলেছে অনিমেষ টিফিন নিয়ে আসবে, আর এখন শুয়ে রয়েছে। ও জানে কিন্তু যে আজকে বেরোনো আছে, একটু হাতে হাতে কাজ করে দিলে হয়ে যায়, একটু শুয়ে রয়েছে এখন। কি কাজ করে দেবো? অনেক কাজ আছে, ওঠো। হ্যাঁ, যাই হোক, আমি এখন আগে বিছানাটা তুলে নিই, ব্যাগটা গুছিয়ে ফেলি। এখন এসছি হলো জামা কাপড় গোছাতে। আমি কি নেব বের করে ফেলেছি মোটামুটি। এই কালকে ওখানে যাওয়ার পরে ট্রেন থেকে নেমে এই জামাটা, মানে এই টি শার্টটা নইলে এই ফর্মাল শার্টটা পরবো, যে কোনো একটা, দুটোই আমি নিয়ে নিয়েছি, যেটা ঠিক লাগবে সেটা পরে নেবো। একটা জিন্স নিয়ে নিয়েছি, ব্যাস। আর এটা আমি আজকে পরে যাব, এই মানে আজকে যাওয়ার সময় এই জামাটা এই প্যান্টটা পরে যাবো, জামা বলছি, এই প্যান্টটা পরে যাবো। আর আসার দিনও এই প্যান্টটাই ট্রেনে পরে নেবো, বিকজ এই ট্রাউজারগুলো প্রচণ্ড কমফোর্টেবল হয়, তো আমি এই ট্রাউজারটা পরবো। আসার দিনের জন্য একটা ওয়ান পেয়ার অফ টি শার্ট যেটা রয়েছে রেখেছি, যেটা পরের দিন আসার সময় পরে আসতে হবে। আর অনিমেষ এসছে। আর এইটা হলো, যেহেতু ওখান থেকে কিরকম ঠান্ডা থাকবে তো জানি না, তাই এই জামাটা নিয়ে নিয়েছি, এটা ওপরে পরে নেবো। আর আজকে এই জামাটা পরে যাবো। তো এগুলো চটপট করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে অনিমেষ এসছে। বাবা, এত কিছু কিনে এসছো? এই হলো আমার আর অনিমেষের খাবার। এখন আমরা খেয়ে নিই আগে, তারপর বাদবাকি কাজগুলো সারবো। সকালের ব্রেকফাস্ট ডান। এখন আমি পনিরের তরকারিটা করে নেবো, কারণ পনিরটা কাটতে হবে, করতে হবে, একটু সময় লাগবে। ওকে, পনিরের তরকারিটা করে নিই। পনিরের তরকারি করা হয়ে গেলে আমার আর কিছু করার থাকবে না, সব নোংরাগুলো একবারে অনিমেষ মানে দিয়ে আসতে পারবে ভ্যাটের ওখানে। তো আগে চটপট করে এটা করে নিই।
অলরেডি ক্লিন করে নিয়েছি। এবার স্নানে যাব যখন, তখন বাদ বাকিটুকু স্ক্রাবার আর ফেস ওয়াশ ইউজ করে নেবো। অনিমেষ এখন যাচ্ছে একটু ব্যাংকে, ওর একটা এটিএম কার্ড এসছে, কিন্তু এটিএম কার্ডটা অ্যাক্টিভেট করতে পারছে না, তার জন্য একটু ব্যাংকে যাবে, কিছু একটা প্রবলেম হচ্ছে, তাই ও ব্যাংকে যাচ্ছে আর আমি দিয়ে স্নান করতে যাবো। তার বেশি বাজে, আমার স্নান তো হয়ে গেছে, এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে ওপরে চলে যাবো। অনিমেষ তো গেছে এটিএমে, মেবি, হ্যাঁ এটিএমই বললো, এটিএমে গেছে পিনটা জেনারেট করার জন্য। আর যদি আমি ওপরে যাব, ওপরে গিয়ে চটপট করে খেয়ে এসে লুচিটা বানাতে হবে, লুচি করতে হবে, স্যান্ডউইচও করতে হবে, নইলে একটু রেস্ট হবে না। আর ব্যাগে যা নেবো সেগুলো অলরেডি গোছানো হয়ে গেছে। আর টুকটাক একটুখানি সিঁদুর, টিপ তো না, সিঁদুর, টিপ, ক্রিম, সানস্ক্রিন এগুলো নিতে হবে, ওইগুলো একেবারে রেডি হয়ে গুছিয়ে নেবো। যেহেতু বেরোবো, ঘরে দই ছিল, আর যেহেতু বেরোবো তাই দইটা আমি খাইনি, এই লাস্সি বানিয়েছিলাম, আমি খেয়েছি, অনিমেষকে দিয়েছি, মায়ের জন্য নিয়ে এসেছি, বাবাকে তো দেবো না, মিষ্টি আছে, তাই গিয়ে দিয়ে আসি মাকে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসে আমি লুচিটা ভাজলাম, লুচিটা ভেজে তরকারি যে টিফিনটা নেবো সেটা রেডি করা হয়ে গেছে। এখন গিয়ে একটুখানি শোবো, দেন তারপরে উঠে রেডি হয়ে বেরোবো। এখান থেকে 5টা 9 ট্রেন, আশা করি 5টা 9-এর মধ্যে রেডি হয়ে যাবে, সব কিছু করে বেরিয়ে যাবো। 3টা 48 বাজে, আর আমি একটু উঠেছি, একটু শুয়েই নিয়েছিলাম, ঘুমাইনি, বাট একটু তবুও শুয়েছিলাম, শরীরটা কেমন যেন একটা লাগছিল। যাই হোক, গাছগুলোকে ঘরের ভেতরে রেখে দিয়েছি, 2 দিন থাকবো না, আর আমাদের এই জানলাটা দিয়ে না প্রচণ্ড রোদ আসে, গাছগুলো যদি একদিনও জল না দেওয়া হয় তো গাছগুলো মুজড়ে যাবে, তো ভালো করে জল একটু বেশি করে দিয়ে ঘরের ভেতর রেখে দিয়ে গেছি, তো অতটাও মুজড়াবে না। জল যদি নাও দেওয়া হয়, যা জল দেওয়া রয়েছে তাতে 2 দিন হয়ে যাবে, মানে আজ কালকের দিনটা আর পরশু দিন সকালবেলাটা, 2 দিন হয়ে যাবে। আমি তো চলেই আসছি 10 তারিখে, এই 10 তারিখ বলছি, সোমবার দিন তো চলেই আসছি, সোমবার দিন আসলে তখন আবার এসে আমি আবার এসে জল দিয়ে দেবো। তো গাছগুলোকে ভেতরে রেখে দিয়েছি। এই হলো গাছগুলো, যে গাছগুলোকে এখানে ভেতরে রেখে দিয়েছি। গাছগুলোকে তো ঘরে রাখা হয়ে গেছে, এখন আমার রান্নাঘরে 2-3টে বাসন বাকি আছে, যেগুলোতে তরকারি রাখা ছিল, টিফিনটা তো গুছিয়ে নিয়েছি, তো ওই বাটিগুলোকে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে আসব। চাটা তো এখন কিছু খাবো না, ভেবেছিলাম ফ্লাক্সে করে চা নিয়ে যাব, মানে চা করে, অথবা, কারণ ট্রেনের চা আমার একদম ভালো লাগে না, ফ্লাক্সে করে গরম জল করে নিয়ে যাব, ট্রেনে বসে খাবো। দেখি অনিমেষ কি বলে। এবার আমার ফ্লাক্সটাও হলো বড়, এবার দুজনের জন্য এত বড় একটা ফ্লাক্স নিয়ে যাওয়াটা বেকার লাগে, তার জন্য দেখি ও কি বলে, যদি বলে যে হ্যাঁ খাবে তাহলে গরম জল নিয়ে চলে যাবো। আমরা ফুল রেডি হয়ে গেছি, সিঁদুরটা ঠিক করে পড়া হয়নি, সিঁদুরটা শুধু পড়তে হবে। এই যে আমি আর এই যে অনিমেষ রেডি হয়ে গেছি, যাই ভগবানের নাম নিয়ে এবার আমরা বেরোবো। জাস্ট দেখে নেবো কি কি বন্ধ করা হয়েছে, কি কি হয়নি, আর দেন বেরোই। 5টা 51 বাজে, আর আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি অলরেডি, একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে অনিমেষ, দিদি তাকাও, হ্যাঁ আমরা এখন যাচ্ছি, গিয়ে আগে টিকিটটা কাটতে হবে, কোন প্ল্যাটফর্মে দেবে জানি না, আর সঙ্গে একটু জল নিতে হবে, কারণ জল নিইনি এর তাড়াহুড়োর জন্য, জলটাও নিতে হবে। 7টা 32 বাজে, আর ট্রেন এখন ছেড়ে দিয়েছে, মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো জেনারেলি একদম সব ঠিকঠাক আছে, যতটা ভিড় দেখছিলাম ততটা ভিড় নেই, মোটামুটি ভিড় ছিল। সিট আমি পেয়ে গেছি, এই যে অনিমেষ এখানে মোটামুটি সিট পেয়ে গেছি, বসার জায়গা পেয়ে গেছি, এটাই অনেক আমাদের কাছে। তো এরপর এখান থেকে গিয়ে দুর্গাপুরে দাঁড়াবে, তারপর আসানসোল, এর এক এক করে যেতে থাকবে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। Garang samosa. 10টা 3 বাজে, আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর সবে আমরা আসানসোল ঢুকলাম। অনিমেষ এখন শুয়ে একটা উইন্ডো সিট পেয়ে গেছে, ওর মজা। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এর মধ্যে ভিডিও হবে না, সকালবেলাতে আবার ভিডিও হবে। গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন প্রায় 6টা 15, আর আমরা রয়েছি এখন মুঘল সারাইতে। অ্যাডভান্স ঢুকিয়েছে, তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এরপর ডিরেক্ট বেনারসে দাঁড়াবে।
রাত্রেবেলা তো অনিমেষ পুরো নাক ডেকে ঘুমোচ্ছিল, এই যে এখনো ঘুমোচ্ছে। প্রত্যেকবারের একই রকম সিন থাকে। আর পাটটা যাওয়ার পরে মোটামুটি বাথ খালি হয়ে গেছিলো, তো আমি আরেকটা বাথে এসে শুনেছি। এদিকে হালকা সকালের দিকে যেরকম আমাদের ওখানে ঠান্ডা, এখানেও সেমই আছে। দিনে বাড়লে হয়তো মেবি গরমটা বাড়বে। 7:06 বাজে আর আমরা এখন বানারস স্টেশনে ঢুকছি। ট্রেনটা প্রায় অনেকটাই আগে আছে, বিফোর টাইম ঢুকেছে বানারস স্টেশনে। যথেষ্ট পরিষ্কার গোছানো একটা স্টেশন, দেখেও ভালো লাগে। যেহেতু সব ট্রেন বানারস স্টেশন আসে না, তার জন্য এখনো পর্যন্ত পরিষ্কার, নইলেই নোংরা হয়ে যাবে। 7:26 বাজে আর আমরা বেনারস স্টেশন থেকে বেরিয়ে গেছি। এখান থেকে বেনারস স্টেশন থেকে দশাশ্বমেধ ঘাট বা গোধুলিয়া চক যাওয়ার জন্য অটো গাড়ি পাওয়া খুবই চাপ। আর এখানে সব থেকে ভালো হলো ওলা, উবের, অটো, টোটো এগুলো করে নেওয়া। বাইক করে নিলে, সিঙ্গেল কেউ আসলে বাইক করে নিলে খুব ভালো। বাইক করে নিলে সেই অসুবিধাটা হয় না। আর কারণ বেলা বাড়লেই বেনারসে নো এন্ট্রি করে দেয়, যেহেতু এখন রোপওয়ের কাজ চলছে, তার জন্য এই অসুবিধাটা হচ্ছে। এখান থেকে কোনো গাড়ি যায় না আশিঘাট, ওই দশাশ্বমেধ ঘাটের দিকে। এখান থেকে মেনলি আশিঘাট, রামনগর ফোর্ট এই দিকে যায়। তো এই জিনিসটা মাথায় রেখে দেন তারপরে এই ট্রেনটা নেবেন। বাট এই ট্রেনটা খুব ভালো, বিফোর টাইম রিচ করেছে, আমাদের খুবই ভালো লেগেছে ট্রেনটা। একটাই অসুবিধা, নিজেদেরকে প্রিপেয়ার করে আসবে জেনারেল কামরা যেহেতু, নইলে সারা রাত যদি কোনো ফালতু গ্রুপ ওঠে তাহলে তোমরা ঘুমোতে পারবে না, শান্তিতে থাকতে পারবে। এরকম আমাদের সাথে হয়েছে, আমরা তাই বলছি। তো এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। ওখান থেকে আমাদের গুরুদেবের যে আশ্রম, আগের বার আমরা যেখানে ছিলাম সেখানেই যাব। গুরুদেবকে বলা আছে আমরা ওখানেই থাকবো 1-2 ঘন্টা থেকে, দেন তারপরে ব্রেকফাস্ট করে বেরোবো। দাঁড়াও, मैडम बोट पे जाना है। যেহেতু বেলা হয়ে গেছে তো তার জন্য সব জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে। আপাতত আমরা তো আশ্রমের দিকে যাচ্ছি, আশ্রমের দিকে যাই। আর সিনিক বিউটি যা সকালের বেনারস যেন অন্যরকমই লাগে। এর আগে যতবার এসেছি ততবার ঘুরতে এসেছি, আর সেই শুধু ঘুরে গেছি। এত সকালবেলাটাতে হয়তো বেরোনো হয়নি, একদম ভোরবেলা বেরিয়েছিলাম। আমার বেনারসের ডেডিকেটেড ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। পুরো বেনারসটা আর গোধুলিয়া চকের ওখানে এত ধুলো, মাস্ক কিন্তু অবশ্যই নিয়ে আসবে। ওহ, এই ভিউটার জন্যই তো বেনারস আসা, শুধুমাত্র এই ভিউটার জন্য। একদিনের ট্যুর হলেও যেন এই জায়গাটাতে আসলে একদম মনটা শান্তি হয়ে যায়। এই যে আমরা তো আশ্রমে এসে গেছি আর আমি ফ্রেশও হয়ে গেছি। এতটা ধুলো হয়েছিলাম যে একটু ফ্রেশ না হলে কোনো রকমভাবেই পসিবল হচ্ছিল না। আগের বারে তো তোমাদের পুরো রুম ট্যুরটা দিয়ে দিয়েছি, যারা ব্লগ দেখোনি তারা গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখতে পারো। আমার বেনারসের পুরো ট্যুরটার ভিডিও দেওয়া রয়েছে। এখন আমরা আশ্রমেই রয়েছি, আশ্রম থেকে একটুখানি রেস্ট নিয়ে দেন তারপরে বেরোবো আমরা আমাদের কাজ নিয়ে। তার আগে একটু ব্রেকফাস্টও করতে হবে। আশ্রমে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আমাদের কাছে টুকটাক কিছু খাবার আছে, সেটা খেয়েই বেরোবো আমাদের কাজ নিয়ে। 9:45 বাজে এখন আর আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি ফুল রেডি, আর ওই যে অনিমেষ কোথায়, এই যে অনিমেষ রেডি হয়ে গেছে। অনিমেষ এত গুছিয়েছে নিজের জন্য একটা জামা আনতেই ভুলে গেছে। কালকে এত তাড়াহুড়ো লাগাচ্ছিল যে নিজের জামাটা আনতেই ভুলে গেছে, তো এই সেই সেম জামাটাই পরে যাবে। আমরা দুজন এক্সচেঞ্জ করে পড়তেই থাকি। যাই হোক, এখন আমরা বেরোই। আগে আমাদের যে হোটেল খোঁজার কাজ আছে সেটাই যাব। খিদে পেয়েছিল তাই একটা দই বড়া নিয়েছি আর ধোসা নিয়েছি, ধোসাটা এখনো আসেনি। কাজ আমাদের অলমোস্ট ডান। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গিয়ে খাবার নিয়ে তারপরে আশ্রমে যাব। আর বেনারস এসছি, লস্যি খাবো না তা হয়? এই যে অনিমেষ নিয়ে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। একটু লস্যি খাবো, লস্যি খেয়ে তারপর যাব।
1:39 বাজে। পুরো মুখে এত রোদের তাপ, পুরো মুখে ট্যান পড়ে গেছে। আর একটা জিনিস আমি বারবার করে বলে দিচ্ছি, যারা ভাবছো এপ্রিলে আসবে, আমি বলবো তারা প্লিজ এসো না। কারণ আমরা যে গুরুদেবের আশ্রমে রয়েছি তিনিও বললেন এপ্রিলে প্রচণ্ড গরম পড়ে, মানে বাইরে বেরোনো যায় না, এতটাই গরম থাকে। যাই হোক, যেই কাজে এসেছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের হোটেল গাড়ি সব বুক হয়ে গেছে। আমরা এখানে ঢুকবো 18 তারিখে, মানে 18 না 19 তারিখে আসবো। আমরা 19 তারিখে এসে আশ্রমে থাকবো। 20 তারিখে আশ্রম থেকে চেক আউট করে হোটেলে চলে যাবো। আর সবাই 20 তারিখেই ঢুকবে। এখন অনিমেষ রুমটা ক্লিন করছে। আমাদের যে জামা কাপড় যা ছড়ানো ছিটানো ছিল সেগুলো ক্লিন করছে। আর ক্লিন করার পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আমি নিয়েই এসেছি। আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকেলে বেরোবো। খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া করে যা শান্তি লাগছে, মানে কি বলবো, পেটটারও ভর্তি ভর্তি লাগছে। এখন গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলবেলা আমি বেরোবো চাট খেতে। চাট খাবো। আগের বার এসে আমার চাট খাওয়া হয়নি, ওটা আবার বিশাল আফসোস হয়ে রয়েছে যে আমি এই চাটটা খেতে পারিনি। 4টের সময় বেরোবো বলেছি, কিন্তু অনিমেষ বলছে বেরোবো না, একবার এখান থেকে বেরিয়ে চাট খাবো। চাট খেয়ে রাতের খাবার নিয়ে ডিরেক্ট বানারস স্টেশন। বেনারস আর বারাণসী স্টেশন দুটো কিন্তু আলাদা। তো আমি যার জন্য বারবার করে কিন্তু বানারস বানারস করছি, বারাণসী বলছি না। কারণ অমৃত ভারতে যদি কেউ আসো তাদের কিন্তু বেনারস স্টেশনেই নামাবে, বারাণসীতে নামাবে না। আর না বেনারস স্টেশন থেকে কোনো বারাণসীর অটো বা টোটো কিছু পাবে। তো তার জন্যই বলে দিচ্ছি, বেনারস আসলে কিন্তু যেন ফোনে র্যাপিডো, উবের বা ইনড্রাইভটা খুব একটা বেশি চলে না, র্যাপিডো, উবের আর ওলা, এই 3টে অ্যাপ কিন্তু মানে ঠিকঠাক যেন কাজ করে, তাহলে তোমরা যাতায়াতে কোনো প্রবলেম হবে না। 6:05 বাজে, আর আমরা এই সবে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। আমাদের ঝটিকা সফর এখানেই শেষ। যে কাজ ছিল সে কাজও হয়ে গেছে। এখন গুরুদেবকে আশ্রমে চাবিটা দিয়ে দেন আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যেরকম একটু চা খেতে হবে, একটু চাট খাবো। চাট খেয়ে রাতের খাবারটা নিয়ে আমরা চলে যাব বেনারস স্টেশনে। বেরোই এখান থেকে, যাই গিয়ে স্টেশনে যাই, গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 6:15, আর বাইরের সিনারিটা অনেকটা এরকম। বাজে, আর আমরা রয়েছি এখন দশাশ্বমেধ ঘাটের কাছে, যাচ্ছি গোধূলিয়া চকের দিকে। আর এবারও আমার চাট খাওয়া হলো না। আমরা যে দোকানটা থেকে চাট খাই, হ্যাঁ ঠিক আছে, তো আমরা যে দোকানটা থেকে চাট খাই সেই দোকানটা বন্ধ রয়েছে। আর কাশি চাট ভান্ডারে মানে আননেসেসারি ভিড় হয়, শুনেছি এটা। আর আমি দেখেওছি আননেসেসারি ভিড়, কারণ কাশি চাট ভান্ডারটা এখান থেকে বেশি দূরে নয়। তো যার জন্যই আমরা ওখানে যাইনি। আর পরের বার আবার তো আসছি মার্চে, তখন চাট খাওয়া হবে। এখন আমরা একটা দুটো বাইক বুক করবো স্টেশন যাওয়ার জন্য, তার আগে লাস্সি খাবো। আর এই হলো আমাদের রাতের খাবার, প্যাক করে নিয়েছি, স্টেশনে গিয়ে ট্রেনে উঠে খাবো। 7:30 বাজে, আর আমরা এখন এসে পৌঁছেছিল বেনারস স্টেশনটা। আর বেনারস স্টেশনটা আমাদের কলকাতার চিতপুর স্টেশনের মতো পুরো একদম পুরো এয়ারপোর্টের মধ্যে। সামনে বিশাল বড় লন রয়েছে, একদিকে এসকেলেটার রয়েছে, এদিকে টিকিট কাউন্টার সেপারেটলি সব কিছু রয়েছে। কিন্তু একটাই, যেটা তোমার বারাণসী যে মেন সিটি থেকে বেনারস স্টেশন অনেকটা দূরে, অনেকটা। আর এখানে সব রাস্তা যেহেতু রোপওয়ের জন্য ওয়ান ওয়ে করা রয়েছে, অনেক জায়গায় নো এন্ট্রি করা রয়েছে, ওই জন্য মানে ট্রান্সপোর্ট পেতে একটু সমস্যা হবে আর ভুলভাল দাম চায়। সবথেকে বেটার অপশান হলো র্যাপিডোতে অটো পাওয়া যায়, বাইক পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। অটোটা প্রেফারেবল অপশান। চলো এখন আমরা টিকিটটা কাটবো। টিকিট কেটে এখন আমাদের ট্রেন দিয়ে চলো 4 নম্বর প্ল্যাটফর্মে। যাই প্ল্যাটফর্মে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। এটা হলো বেনারস স্টেশনটা। টিকিট কাউন্টার এদিকে, অনিমেষ গেছে টিকিটটা কাটতে। খুব সুন্দর গোছানো, সব থেকে ভালো যেটা সেটা হলো পরিষ্কার, আমাদের কলকাতা স্টেশনের মতো। আর এদিক থেকে গাড়িগুলো সব চলে যাচ্ছে। যারা এই ট্রেনটা ধরে যাবে বা বেনারস স্টেশন থেকে যাদের ট্রেন থাকবে, তারা চেষ্টা করবে মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে চলে আসার। কারণ বেনারসে প্রচণ্ড ট্রাফিক হয়, আর এখন রোপওয়ের জন্য চারিদিকে রাস্তা খোঁড়া, যেরকম ধুলো আর সেই রকম ট্রাফিক। তো এই কারণেই একটু চেষ্টা করবে তাড়াতাড়ি আসতে, তাহলে অতটা হেডেক হবে না।
আমি সচরাচর ট্রেনের কোনো রকম আপডেট দিই না, কারণ আমার ব্লগে পুরো সারা দিন কী করছি সেটাই থাকে। বাট আমি এই অমৃত ভারত ট্রেনটার পুরো ফ্যান হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8:15। আমরা স্টেশনে তো চলে এসেছি, আর ট্রেনটা অলরেডি রয়েছে, আর ওরা দরজাও খুলে দিয়েছে। তো যারা জেনারেলে যাবে ভাবছো তো যেতেই পারো, এখান থেকে খুব একটা ভিড় হয় না, আর একটু তাড়াতাড়ি এসে গেলে মোটামুটি সিটও নিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা শিয়ালদা থেকে আসছো বা বেনারস থেকে যাচ্ছ, চেষ্টা করবে খাবার দাবার নিয়ে ওঠার, কারণ রেলের এমনি খাবার দাবার তো জানোই খুব একটা ভালো হয় না। আর এখানে প্যান্ট্রি কার নেই যেহেতু, তার জন্য দুর্গাপুর, মানে যারা শিয়ালদা থেকে আসছে দুর্গাপুর থেকে উঠবে, বা এখান থেকে ছাড়লে মুঘলসরাই থেকে খাবার তুলবে। তো খাবার কীরকম হবে জানি না, বাট চেষ্টা করবে একটু ভালো বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসা, তাহলে খুব একটা চাপ হবে না। আর 1 মিনিট বাকি আছে ট্রেনে, আর কারণ 10:09 বাজে, আর 1 মিনিট পরে ট্রেন ছাড়বে। অলরেডি সিগন্যাল হয়ে গেছে, আর মনে হয় ট্রেন ছাড়লো, এখনো ছাড়েনি। আমরা খাবার দাবার নিয়ে বসেছি, ট্রেনটা ছাড়লেই ব্যাস আমরা খাওয়া দাওয়া করবো। আর অনেকে সেই যে শুয়ে পড়েছে এখানে, অলরেডি হর্ন দিয়ে দিয়েছে। বেনারসের ঝটিকা সফর আমাদের শেষ হলো, আর আমরা যেই কাজ নিয়ে এসেছিলাম সেই কাজও পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। ট্রেন ছাড়লো, তো এখন বেনারস থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। দুটো দিনের ভিডিও একসাথেই যাবে, একটা ব্লগের ভেতরে যাবে। আমি আলাদা করে আজকাল দুটো করিনি, কারণ দুটোই হয়তো তাহলে একদম পার্টিকুলারলি ছোট ছোট ভিডিও হয়ে যাবে, তাই একসাথে পুরো দুদিনের ভিডিওটা করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন শোবো। আজ একটু বেশ গুছিয়ে শুতে পেরেছি, আর আমি মুখটাকেও ক্লিন করে নিয়ে ক্রিম টিম মেখে নিয়েছি। অনিমেষ অলরেডি শুয়ে পড়েছে, আর আমি এখন শোবো। ট্রেনে তো আমার সেরকম খুব একটা ঘুম হয় না, বাট তবুও যতটুকু যা হয়। জন্য একটা কম্বল এনেছিলাম, তো কম্বল বলতে কি কম্বল চাদর আছে, সেই কম্বল চাদরটা আমি আর অনিমেষ দুজনে একটু একটু করে শেয়ার করে গায়ে দিয়ে নেবো। আর চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দুদিনে বেনারসের ব্লগ এখানে রয়েছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের গ্রুপ ভবঘুরে যে ফেসবুক পেজ যে লিঙ্কটা আছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর বেনারসের যে আমার এর আগের ব্লগগুলো রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।